This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার পথে অপ্রতুল বাস, নিত্য হয়রানির শিকার নিত্যযাত্রীরা এবং এই অভিযোগ নিয়ে প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন পরিবহন সচিবের ভূমিকা নিয়েও। সমস্যা আসলে কোথায়? পরিবহন মন্ত্রীকে রাস্তায় নেমে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডে গুলোতে কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে। পরিবহন দপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রী, ক্ষুব্ধ পরিষেবা নিয়েও। বাস্তব ছবিটা কি বলছে? উল্টোডাঙ্গা থেকে সল্টলেক বাস পরিষেবা কেমন ঘুরে দেখলো TV9 বাংলা। যাত্রীদের অভিযোগ, শহরে কমেছে সরকারি থেকে বেসরকারি বাসের সংখ্যা। গন্তব্যে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। উল্টোডাঙ্গা হাটকো মোড় থেকে সেক্টর 5 যাওয়ার বাসে বাদুর ঝোলা ভিড়। প্রাণের ঝুঁকি নিয়েই প্রায় ঝুলতে ঝুলতে বাসে যাতায়াত যাত্রীদের। বাসের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে সরকারি নজরদারির দাবি জানিয়েছেন তারা। বাস কিংবা বেসরকারি বাস যাই হোক না কেন, অফিস টাইমে বাদুর ঝোলা হয়ে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। উল্টোডাঙ্গা হাটকো মোড় থেকে সেক্টর 5 এর দিকে যাওয়ার বাসগুলোর এরকমই অবস্থা। দীর্ঘদিন ধরে এই একই অবস্থা রয়েছে। যাত্রীরা বলছেন বাসের সংখ্যা কম রয়েছে। বিশেষত এই অফিস টাইমে বাসের সংখ্যা কম থাকার কারণে তাদের প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। যাকে দেখতে পাচ্ছেন তো অফিস টাইম, এখন বাস এখন আগের থেকে কম আছে, এখন আরো কমে যাবে। 15 বছর এমনি ঝুলে ঝুলে এসছি। হ্যাঁ, আর কত বছর, আমাদের শেষ হয়ে গেল, রিটায়ারমেন্ট হয়ে গেছে আমাদের। আর এই যে অবস্থা এখন চলছে, যদি সরকারি বাস, আমার মনে হয় না বাড়াবে। যদি বাড়ায় আমার মনে হয় খুব মঙ্গল। বাসের জন্য দাঁড়িয়ে আছি, সব 20 বার বাচ্চাকে নিয়ে যেতে পারছি না, ওই জন্য S21-এর জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে। S21 পাচ্ছি। সরকারি বাস কোথায় দেখতে পাচ্ছেন তো, সব ভিড়ে কাঁচা। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। শহর জুড়ে বাসের আকাল, যেগুলি চলছে তাতেও বাদুর ঝোলা ভিড়। গতকাল প্রশাসনিক বৈঠকে পরিবহন দপ্তরের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাস্তায় বাস কমে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ভিড় বাসেই যেতে বাধ্য হন সেক্টর 5 এর অফিস যাত্রীরা। ক্যাবে গন্তব্যে পৌঁছতে গেলে দিতে হয় কয়েক গুণ বেশি ভাড়া। ফলে ঝুঁকি থাকলেও বাসে ভরসা নিত্যযাত্রীদের। সেক্টর 5 রুটে বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি অফিস যাত্রীদের। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে অনুভব করেছেন যে রাস্তায় বাস চলাচলের সংখ্যা কম এবং এইভাবে যাত্রীদের কষ্ট করে বাসে উঠতে হয়। বিশেষ করে সেক্টর 5 এর কথা উল্লেখ করেছেন বটে, কিন্তু শুধুমাত্র সেক্টর 5 নয়, সমস্ত রুটেই কিন্তু যাত্রীদের যে সংখ্যা বাসের তুলনায় অনেক বেশি, অর্থাৎ যাত্রীদের বেশ কষ্ট করে যেতে হয়। বাদুরঝোলা হয়ে অনেকে যায়, বাট জেনারেলি ভিড় থাকে, একটু ট্রান্সপোর্টেশন একটু কম আছে। একটু বাস বাড়ালে ভালোই হয়। বাসের সংখ্যা অনেক কমে গেছে, বিশেষ করে ফেরার টাইমে। তো এইটা তো একটা অসুবিধা হচ্ছেই, শুধু সেক্টর 5 বলে কথা না, বাইপাসেও কিন্তু অনেক বাস কম চলছে। বাসের অবস্থা খুবই খারাপ, এত ভিড় হয় বাসে, তারপরে যানজটের যে অবস্থা, রাস্তায় যে জ্যাম, মানে ধারণারও বাইরে। স্টেট বাসের সংখ্যা পায় তাহলে তো খুবই ভালো হয়। মানে প্রাইভেট বাস জেনারেলি এই অফিস আওয়ারটা যেই বেরিয়ে চলে গেল, ধরুন আপনি 11টা সাড়ে 11টা হয়ে গেলেই প্রাইভেট বাস তখন আস্তে আস্তে যেতে থাকে।
যদি ক্যাব বা অন্যান্য পদ্ধতিতে তারা যেতে চান সেক্ষেত্রে যে ভাড়া, সেই ভাড়া বেড়ে যায় ব্যাপক হারে। কারণ 100 টাকা একটা জার্নি, অর্থাৎ যাওয়া আসা 200 টাকা, সেটা তাদের মধ্যে সাধ্যের মধ্যে থাকে না। সেই কারণে সাধারণ যাত্রীরা যারা রেগুলার অফিস যান তারা মনে করেন যদি বাসের সংখ্যা আরও বাড়ে সেক্ষেত্রে সাধারণ যাত্রীরা অনেক বেশি সুবিধা পাবেন। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। শহরে থেকে উধাও সরকারি বাস। এমনিতে নিউ টাউন বা রাজারহাটের বাসের চাহিদা থাকলেও সরকারি বাসের দেখা নেই। সরকারি বাস অমিল মন্দিরতলা ও দ্বিতীয় হুগলি সেতুর বাস স্টপেজে দীর্ঘ সময় অপেক্ষার পর বেসরকারি বাস এলেও অনিয়মিত সরকারি বাস। অগত্যা বাসের পরিবর্তে অ্যাপ নির্ভর ক্যাব অথবা বাইকের উপর নির্ভর করতে হয় অফিস যাত্রীদের। দীর্ঘ সময় দাঁড়িয়েও মিলছে না সরকারি বাস। এই হলো মন্দিরতলা, যেখানে দেখা যাচ্ছে প্রচুর যাত্রী যারা দাঁড়িয়ে রয়েছেন, আর তাদের মধ্যে অধিকাংশ যাত্রী যাবেন সল্টলেক বা একেবারে রাজারহাটের দিকে, কিন্তু তারপরেও তারা দাঁড়িয়ে কোনোভাবে সরকারি বাস পাচ্ছেন না। মানে প্রাইভেট বাস আর শাটলস আর মোর পাওয়া যায়, অনেক কম, ফ্রিকোয়েন্সি কম। আমি তো এখানে 10 মিনিটের মধ্যে চলে যাই, তো 10 মিনিটের মধ্যে তো এখন আমি 2-3 দিন মধ্যে একদিন দেখতে পাই বলতে আছে, কিন্তু খুব কম থাকে। মানে ডেলি ইউজের জন্য কন্টিনিউ যেটা আমাদের অফিস টাইমে যেটা থাকে দরকার হয় সেটা কিন্তু পাওয়া যায় না আর কি সব সময়ের জন্য। কিরকম ফ্রিকোয়েন্সি, মানে যদি 1 ঘন্টার হিসাবে ধরি কটা দেখতে পান? 1 ঘন্টার হিসাবে ধরতে গেলে খুব জোর ওই একটা কি দুটো, ম্যাক্সিমাম 2 কি 3টে। খুব কম দেখা যায়। সিটিসি বাস তো খুব কম। আগে ছিল মন্দিরতলা গাড়ি অ্যাভেলেবেল ছিল, এখন নেই বললেই চলে। সরকারি বাস যদি সঠিক সময় পাওয়া যেত আর সরকারি বাস যদি বেশি সংখ্যক পাওয়া যেত তাহলে কিছুটা হলে পয়সা এবং সময় উভয় সাশ্রয় হতো। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে প্রদীপ মজুমদার ও বেচারাম মান্নাকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। গতকাল প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দুই মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তো আলু ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি, দামে কিনবে, আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? উত্তরে পঞ্চায়েত মন্ত্রী স্বীকার করেন অন্যায় করেছিল। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ দা, আপনি আর বেচা, কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইট কামস দ্য ডাক্তার। কোনো অসুখ কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয় আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না, তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুঝেছিল, আমি খবর পাই, আপনারা পান না। আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন। হিমঘরের মেয়াদ শেষ হওয়ার পরেও বাঁকুড়ার হিমঘরগুলিতে জমে লক্ষ লক্ষ প্যাকেট আলু। তবে কি রাজ্যের বাজারগুলিতে আলুর চড়া দর ধরে রাখতেই ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে এত তৎপরতা রাজ্য সরকারের? প্রশ্ন বিরোধীদের। গত মরশুমে রাজ্যে আলুর উৎপাদন কম হয়নি, হিমঘরেও আলু মজুত কম হয়নি, কিন্তু তারপরেও রাজ্যে আলুর ঘাটতির কারণ দেখিয়ে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ রেখেছে রাজ্য সরকার। অন্যদিকে মেয়াদ শেষেও শুধুমাত্র বাঁকুড়া জেলার হিমঘরগুলিতেই মজুত রয়েছে প্রায় 5 লক্ষ প্যাকেট আলু। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের বাজারগুলিতে আলুর চড়া দর ধরে রেখে কি আসলে কালোবাজারি ও মজুতদারদের পক্ষেই কাজ করেছে রাজ্য সরকার? 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের হিমঘরগুলি খালি করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু 31শে ডিসেম্বর পার হয়ে গেলেও এখনও দেখা যাচ্ছে যে শুধুমাত্র বাঁকুড়া জেলার যে কয়েকটি হিমঘর রয়েছে সেই হিমঘরেই 5 লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। এই বিপুল পরিমাণ আলুর ভবিষ্যৎ নিয়ে একদিকে যেমন দুশ্চিন্তা তৈরি হয়েছে আলু চাষি থেকে সংরক্ষণকারীদের মধ্যে, তেমনই এই রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে আলুর কোনো ক্রাইসিস ছিল না, কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে মজুতদারদের সুবিধে করা, তাদের মুনাফা করতে দিয়েছে এই রাজ্য সরকার। তাহলে আলুর যে ক্রাইসিস নেই সেখানে আমরা মানে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে দেবো না, জেলা থেকে আরেক জেলায় যেতে দেবো না, এইসব নাটক কেন করা হলো? তার মানে এইসব নাটক করা হয়েছে মানে বিভিন্ন জায়গায় মজুতদারদের সুবিধে করে দেওয়া হয়েছে। চাষিরা যারা ওটা রেখেছে তারাও ওটা পাবে না, ও পচে যাবে, ফেলে দিতে হবে।
তাহলে পরিকল্পিতভাবে চাষিদেরকে সর্বনাশের দিকে নিয়ে গেল। 5 লক্ষ প্যাকেট যদি আলু বাইরে ফেলে দিতে হয়, না পাবে পাবলিক কিনে খেতে, না কিছু করার। 5 লক্ষ এই যে নষ্ট করে দেওয়া হলো, প্যাকেট নষ্ট করে দেওয়া হলো, এই জন্য রাজ্য সরকার তার নীতিগত অবস্থানের জন্য এই সমস্যাটা দেখা দিল। কৃত্রিম ক্রাইসিস নয়, ওনারা জিনিসটাকে মানে ক্রয় ক্ষমতা মানে ক্রয় মূল্য থেকেও লোকসানে বিক্রি করতে বাধ্য করছেন, এটাই বলবো। আলুটা আমাদের এবছর গড়পড়তা খরচা হয়েছে 1,50,000 থেকে 70,000 টাকা। আজকে সরকারি সিদ্ধান্তের ফলে আলুটার দাম দাঁড়িয়েছে গাড়ি পিছু 1 লক্ষ টাকা। এই 5 লক্ষ প্যাকেট আলুর ভবিষ্যৎ কি? চাষি সংরক্ষণকারীরা তারা কি আদৌ এই ক্ষতি সামাল দিতে পারবেন? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।